আমার যিনি ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, যিনি জগদীশ্বর, পঞ্চ পাণ্ডবকে যুদ্ধে জয়ী করে দিলেন। আর পঞ্চ পাণ্ডবকে যুদ্ধে জয়ী করে তিনি দ্বারকায় চলে গেলেন। ভগবান কৃষ্ণ কত বছর লীলা করেছিলেন? আস্তে আস্তে মাগো, রাধে রাধে। ভগবান কত বছরে লীলা করেছিলেন মা? 125 বছর। 11 বছর বৃন্দাবনে লীলা, 11 বছর মথুরা লীলা। কত হয়ে 11 11 22, আর 103 বছর তিনি ওই দ্বারকায় কাটিয়ে দিলেন। ভগবান যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, তখন ভগবানের কত বয়স ছিল? 89, অর্থাৎ 89 বছর বয়স। সমস্ত এক এক করে লীলা করে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি চিন্তা করলেন, দাপর যুগ অন্তিম সময় নেমে আসছে, তাই আমাকে একটি মিলন যজ্ঞ করতে হবে। তাই ভগবান তিনি ওই মিলন যজ্ঞটি করলেন, অর্থাৎ প্রবাহ যজ্ঞ। আপনারা সবাই শুনেছেন, বৃন্দাবনে ব্রজবাসীরা, দেবদেবীগণ ওই প্রবাসীর তীরে একটা যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে সবাইকে মিলন হয়েছিল বাবা। আর সেই মিলন যজ্ঞের পর ভগবান চিন্তা করলেন, আমাকে পৃথিবীতে আর থাকলে চলবে না, তিনি এ দেহ ত্যাগ করবেন। তাই দেহ সম্বরণ করবার জন্য একটি গাছের ডালে উপরে বসে ওই প্রভাস নদীর ধারে বসে বসে মুরলী বদন করছে, আর পদটা দুলছে। একটি ব্যাগ তিনি চিন্তা করলেন, দূর থেকে যে দুটো পাখি যেন দুলছে, চরণ কমল লক্ষ্য করে দুলছে দেখে ব্যাদ্রি মনে করলেন, আহা, যদি এই পাখিটাকে শিকার করতে পারতাম। এই চিন্তা করে ব্যাদ্রি তীর নিক্ষেপ করলেন। আর যেই না তীর নিক্ষেপ করে দিল বাবা, সঙ্গে সঙ্গে তীব্র গতিতে গিয়ে ওই প্রাণ গোবিন্দের চরণে গিয়ে আঘাত হলো। আর যেই না আঘাত হলো, ওই প্রবাসী নদীতে তীরে জলে ঝাঁপ করে দিলেন, দেহ সম্বরণ করলেন। প্রাণবায়ুটা বেরিয়ে গেল বাবা। যেমন আমরা নতুন বস্ত্র যখন পরিধান করি, পুরনো বস্ত্র ত্যাগ করি, আমরা নতুন বস্ত্র ধারণ করি। আমাদের যেমন এই জীবনটা যখন চলে যায় বাবা, এই জীবনটা ত্যাগ করে আবার একটা নতুন জীবন ধারণ করি, ঠিক তেমনি ভগবান কৃষ্ণচন্দ্র এই দেহ ত্যাগ করে, দেহ সম্বরণ করে তিনি চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। এবারে কিছুক্ষণ পর পিছনে পিছনে নারদ মুনি গেলেন ওই প্রাণ গোবিন্দের পিছনে পিছনে। ভগবানকে বলে উঠলেন, দয়াময়, তোমার লীলা সব শেষ হয়ে গেছে? বলে, হ্যাঁ, আমার লীলা সব শেষ হয়ে গেছে। আচ্ছা বলো তো দয়াময়, তুমি তো লীলা সম্বরণ করে চলে এলে,
কিন্তু তোমাকে নিয়ে ব্রজবাসীরা, পৃথিবীর নরনারী ব্রজবাসীরা তারা আলোচনা করছে তোমাকে নিয়ে। বলে আমাকে নিয়ে আলোচনা? বলে হ্যাঁ। বলে তোমাকে নিয়ে কি আলোচনা করছি? না, তুমি যিনি ছোট্ট থেকে পুতনাকে বধ করলে, যে নাকি পুতনাকে বধ করলে, যে নাকি অঘাসুর বধ করলে, বলে হ্যাঁ করেছি। যে নাকি কালিয়া দমন করলে, বলে হ্যাঁ করেছি। যে নাকি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, করেছি। তাহলে যিনি এত বড় বড় লীলা করলেন, সে একটা সামান্য ব্যাধের খাতির প্রাণবায়ু ত্যাগ করে তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। হরিবল হরিবল। কি গো মা, এ কি সম্ভব? রাধে রাধে। প্রাণ গোবিন্দ বলে উঠলেন, নারদ, তুমি যাকে সামান্য ব্যাধ মনে করছো, ও যে সামান্য ব্যাধ নয় গো। ও ছিল বালির পুত্র অঙ্গর। ওর পিতাকে আমি অন্যায় ভাবে হত্যা করেছি। একদিনই বালির পুত্র অঙ্গদ আমার কাছে কাঁদতে কাঁদতে বলে উঠল, দয়াময়, হে প্রভু রামচন্দ্র, তুমি বলে দাও। জানো প্রভু, আমি শয়নে স্বপনে নিশি জাগরণে আমি শুধু তোমার নাম করি। বলো না দয়াময়, তুমি যদি ভগবান হয়ে বলতে পারো আমার বাবাকে কে নাকি গোপনে হত্যা করেছে। ভগবান বলে উঠলেন, আহারে অঙ্গ, তুমি আমাকে শয়নে স্বপনে নিশি জাগরণে তুমি আমার সাধন ভজন করো। যার মা বাবা নেই, তার হৃদয়ে কত দুঃখ কত বেদনা, যার নেই সে ছাড়ার কেউ জানবে না বাবা। তাই বলো অঙ্গ, তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রভু রামচন্দ্র, তোমার কাছে নিবেদন, আমি জনে চাই না, আমি যৌবনে চাই না। তোমার কাছে একটি নিবেদন, আমি যেন আমার বাবাকে যে গোপনে হত্যা করেছে, আমিও যেন তাকে হত্যা করতে পারি। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার বাবাকে যে গোপনে হত্যা করেছে তুমি একদিন তাকে হত্যা করবে। আশীর্বাদ দিয়ে দিল। এবার রামচন্দ্র বলছে, অঙ্গদ, তোমার বাবাকে কে হত্যা করেছে জানো? তোমার বাবাকে আমি অন্যায়ভাবে হত্যা করেছি। তবে শোনো অঙ্গ, আমি যখন আশীর্বাদ করছি তুমি তোমার পিতার হত্যাকে তুমি হত্যা করবে, যে হত্যা করেছে। তবে এই যুগে তো হবে না, ত্রেতা যুগে আসছে, দাপর যুগে যেদিন আমি লীলা সম্বরণ করব, সেদিন তুমি হবে এক ব্যয়। আর সেদিনই তুমি আমি যেদিন ওই প্রবাসের নদীর ধারে গাছের ডালে বসে বসে মুরলী বদন করব, তুমি পাখি মনে করে আমার চরণে আঘাত খানবে, আর সেই আঘাতে আমি লীলা সম্বরণ করব। বিদায় গৌর প্রভাত। হরিবল হরিবল হরিবল। তাই বলছে ও সামান্য ব্যাধ না। হ্যাঁ গো মা, হরিবল হরিবল। তিনি চলে গেলেন।
ওই বৈকুণ্ঠ ধামে। আচ্ছা বলুন তো মা, ভগবানের আপনারা সবাই জানেন দেহটাকে কে পুড়িয়েছিলেন? অর্জুন। হ্যাঁ গো মা, আমাদের সর্বাঙ্গটা পুড়ে গেলে একটা জিনিস পুড়ে না। কোন জিনিসটা? কি গো মা? নাভি মূলটা। হরি বল হরি বল। এই জগতে পাপ যে করে পাপের সাজা তাকে পেতেই হবে। কি গো মা, এখানে কে পাপ করেছিল? ভগবান কৃষ্ণচন্দ্র। পাপের বাবাও তাকে ছাড়ে না, পাপ পাপকেও ছাড়ে না। কি মা ছাড়ে? মা আমরা অনেকে টাকা পয়সার দম্ভে অনেক কিছু করি। কি গো মা, যেদিন মেডিসিনের গায়ে এক্সপায়ার ডেটটা লিখে রেখে দেয়, অর্থাৎ কবে স্লিপ ফুরবে, ঠিক তেমনি আমাদের দেহটা যেদিন চলে যাবে বাবা, সেদিন আমরা দেখতে পাবো কি গো মা, চারজনাতে কাঁধে চেপে সবাই বলবে বলো হরি বলো হরি। সবাইকে চলে যেতে হবে ওই শ্মশানে ঘাটে। क्या लेके आया जाक में, क्या लेके तो जाएगा, नाम हरि का जप ले बंदी, फिर भी पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदी, फिर भी पीछे पछताएगा। नाम हरि का जप ले मनवा, फल तेरी पछताएगा। नाम हरि का जप ले मनवा, फल तेरी पछताएगा। বলছে क्या लेके आया जख्मी, অর্থাৎ যেদিন তুমি মায়ের গর্ভে ছিলে কি নিয়ে এসেছো এইভাবে? হ্যাঁ, क्या लेके तो जाएगा, অর্থাৎ কি নিয়ে তুমি যাবে বলো না, নাম হরি কা জপ লে বন্দে, फिर भी पीछे पछताएगा। সবাই মিলে नाम हरि का जप ले मनवा, फल तेरी पछताएगा। बाबा नामे हरि का जप ले बंदे, फिर भी पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फल तेरी पछताएगा। बचपन पीता खेले खेल में, बचपन पीता खेले खेल में, हरि जमाने का आएगा। नाम हरि का जप ले बंदे, फल तेरी पछताएगा। नाम हरि का जप ले बंदे, फल तेरी पछताएगा। কি বলছে? বচপন পিতা খেলে খেলবে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আর বৃদ্ধ কাল গেল ভাবিতে বুঝিতে, বলো না শেষে হবে তোমার কিসে? হ্যাঁ, হরি বল হরি বল। চারজনা কাঁধে যখন চলে যাব সব শেষ। বলতে বলতে যাবে বলো হরি हरि बोल বলো হরি। हरि बोल আমার গাড়ি हरि बोल আমার বাড়ি, हरि बोल কালো টাকা हरि बोल সাদা টাকা हरि बोल গোলাপি টাকা हरि बोल সঙ্গে যাবে বাবা, নাম হরে কা যাবে দেবা, नाम हरि का जप ले बंदे, फल तेरी নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। पछताएगा।
হরি বল হরি বল। তাহলে ভগবানের নাভিমূলটা কোথায় গেল না প্রভাস নদীর জলে। আর সেই নাভিমূলটা ওই প্রভাস নদীর সঙ্গে কানেক্ট আছে ভারত মহাসাগরে। যতদিন প্রভাস নদী থেকে ভাসতে ভাসতে ভারত মহাসাগরে গেল, ভারত মহাসাগরের সঙ্গে কানেক্ট আছে আরব সাগরে। ভাসতে ভাসতে আরব সাগরে গেল, আরব সাগরের সঙ্গে কানেক্ট আছে বঙ্গোপসাগরে। আর যেদিন ওই বঙ্গোপসাগরে গেল, সেদিন আর নাভিমূলটা নাভি রইল না, এক দারু ব্রহ্ম কাষ্ঠ পরিণত হল। আর সেই দারু ব্রহ্ম কাষ্ঠ ধার্মিক রাজা নীলাচলে, সেই রাজা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। নীলাচলে জয় জগন্নাথ, 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 জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় হরি বল হরি বল। তাহলে জগন্নাথ হয়ে কেন এলেন, এর একটু আলাদা ঘটনা আছে বাবা। যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাস নদীতে তীরে যজ্ঞ করেছিলেন, প্রভাস যজ্ঞ, ওই যে সবাই বৃন্দাবনে এক এক করে এসেছিল বাবা। যশোমতী মাও এসেছিলেন। এখন যশোমতী মা প্রভাস যজ্ঞ শেষ, সমাপন হয়েছে। এবার প্রভাস যজ্ঞ যখন সমাপন হয়েছে, যে যার বাড়ি যাবে। যেমন করে আজকে ধরুন এখানে একটা নাম যজ্ঞ হচ্ছে, তো আপনারা যে যার এসেছেন, এখানে যখন যজ্ঞটা শেষ হয়ে যাবে, অর্থাৎ মিলন হয়ে যাবে, আপনারা যে যার বাড়ি চলে যাবেন। কি মা, যাবেন তো? ঠিক তেমনি আমার যশোমতী মা, আমার ছেলে অর্থাৎ যশোমতী মায়ের ছেলের নাম কি গো? কি গো মা? গোপাল না? হরি বল হরি বল। সেই গোপাল যজ্ঞ করেছিল। তাই এখানে যখন যজ্ঞটা সমাপন হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। এখন বাড়ি যাবে, এক পা দু পা এগিয়েছে। এখন সেই সময় ভগবানের স্ত্রীরা সবাই মিলে ঘিরে ধরেছে, একেবারে ঘিরে ধরেছে। হ্যাঁ গো মা, ভগবানের কতজন স্ত্রী ছিল? 16,108 জন। কি গো মা, ভেবে লাভ নেই, সময় পেরিয়ে গেছে। রাধি রাধি। এই 16,108 জন সবাই মিলে যশোমতী মায়েরকে ঘিরে ধরে বলেছে, মা ও মা। হাতটাকে যিনি চিপে ধরেছে। কোথায় যাচ্ছ? বলে না, মানে এখানে তো যজ্ঞ শেষ হয়ে গেছে, যে যার ফিরে গেছে, এবার আমরাও ফিরে যাব। বলে আমরা জানতাম যে আমার স্বামী অর্থাৎ তোমার ছেলে কৃষ্ণচন্দ্র ওই দৈবকী একমাত্র তার মা। আমরা তো জানতাম না যে তুমি আসল মা। কি গো মা, আসল মা পরিচয় হয়ে গেছে প্রবাহ যজ্ঞে। কিভাবে জানেন তো? এটা জানেননি? শোনো শোনো, তাহলে বলেই ফেলি। ওই প্রভাস যজ্ঞে
যখন যজ্ঞটা মিলন হবে ঠিক সেই সময় এপাশে যশোমতী বৃন্দাবন থেকে আসছে, আর তার আগে মা দৈবকী ওই দ্বারকায় গিয়েছে বাবা যজ্ঞে। সবাই জানে আমার স্বামী ওই দৈবকী মা, হরি বল হরি বল। কিন্তু যশোমতী যে মা যিনি লালন পালন করেছে, ইনি যে আসল মা সেটা তো জানি না বাবা। তাই আমার যখন দ্বারে এলো, দাঁড়ি তখন বলে উঠলেন, তুমি কে? লাঠি ঠুকে ঠুকে আসছে, গোপালের জন্য নয়নের জল ফেলে ফেলে অন্ধ হয়ে গেছে। দাঁড়ে এসে বলছে, দাঁড়ি যা, তোদের মহারাজকে যে বলবি যে তোমার মা এসেছে। বলে কি আজে বাজে কথা বলছো? আমাদের যে মহারাজের অর্থাৎ কৃষ্ণচন্দ্র, তার আসল মা ওই ভিতরে আছে, তুমি কি বলছো তুমি মা? হ্যাঁ, তার কি প্রমাণ আছে? বলে যা বলবি যা, তোদের বৃন্দাবন থেকে যশোমতী মা এসেছে। হরি বল হরি বল। কিন্তু জোর করে দাঁড়িয়ে এখন মাকে ঠেলে দিয়েছে, আমাদের আসল মা ভিতরে আছে। যখন সংবাদটা গেল, আর যশোমতী মা নয়ন জলে ফেলতে ফেলতে এক পা দুপা বাড়ির দিকে এগোচ্ছে, ভগবান কৃষ্ণচন্দ্র জানতে পারলেন, তিনি তো অন্তর্যামী, অন্তরে জানতে পেরেছে যে মা আমার মনের দুঃখে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। হরি বল হরি বল। ছুটে এসে মায়ের চরণে লুটে বললেন, মা গো, আমি অনেক দুঃখ দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি, তুমি আমায় ক্ষমা করো জননী, ও গো মা, ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে গিয়েও পরীক্ষা, যে আসল মা হবে 100 পর্দা টাঙিয়ে কাপড় টাঙিয়ে দিবা হবে। যেমন করে খেলা হয় দেখেন না, একটা একটা পর্দা করে 100 পর্দা টাঙিয়ে দিল। ওই 100 পর্দা ভেদ করে যে গোপালের বদনে দুগ্ধ দিতে পারবে, সেই তার আসল মা হবে। এখন দৈবকী মা তিনি ভাবছেন, আমি তো আসল মা, আমার আবার ভয় কি? হ্যাঁ, দৈবকী মা গজ গজ করে যেই না স্তন দুগ্ধ খাও 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 বলি, দৈবকী মা বলে, শত পর্দা ভেদ দেখো নাহি যে করে, আর শত পর্দা ভেদ দেখো নাহি যে করে। হরি বল হরি বল। একটা পর্দাও ভেদ হলো না, শত পর্দা তো দূরের কথা। এখন যশোমতী মাকে যখন দেওয়া হলো, যশোমতী মা বলছে, আমার বয়সটা কত হয়েছে দেখেছো? কি গো মা? অঙ্গ গলিতং ফলিতং মুন্ডং দন্তবিহীনং জাততুণ্ডং হস্তকম্পিতং ছবিতং দণ্ড তথপীচ মনসা। যখন অঙ্গটা গলে যাবে, কেশ পেকে যাবে, দাঁতগুলো এক এক করে খসে পড়বে, চামড়াগুলো লুলিয়ে আসবে, সেই সময় মায়েদের স্তনমুগ্ধ থাকে মা, অমৃত থাকে। যশোমতী মা নয়নেরই জল ফেলে গোপালের উদ্দেশ্যে জানাচ্ছে, গোপাল, আরে আমি তোর মা কি না এটাও আমাকে পরীক্ষা দিতে হবে। আমার এই বয়সে কোনোদিন স্তনদুগ্ধ তোর বদনে দিতে পারবো? তবে হে গোপাল, আমি যদি একদিনের জন্যেও তোর বদনে ক্ষীর তুলে দিয়ে থাকি,
আজ আমি স্তরে দুগ্ধ দিয়ে তোর বদলে যেটা আমি ক্ষীর দিতে পারি। যশোমতী মা নয়নীর জলে যখন দুগ্ধ দিল শতপর্দা ভেদ করে প্রাণ গোবিন্দের বদনে পড়ল। সবাই জয় জয় কার বললে যশোমতী মা কি জয়, যশোমতী মা জননী কি জয়, যশোমতী মা জননী কি। জয়। আজ আমরা জানতে পারলাম যে যশোমতী মা আসল মা। তাই সমস্ত ভগবানের স্ত্রীরা বলে উঠলে তুমি যে আসল মা আমরা তো জানতাম না, তাই আজকে যখন জেনেছি একটু সেবা করার সুযোগটা দিয়ে দাও। কি গো মা, রাধে রাধে। এখনকার দিনে মায়েরা, শাশুড়ি মায়েরা বৌমাদের হাতে সেবা বাবার যদি ভাগ্য হয়, যদি পূর্ব ফল থাকে বাবা, স্বীকৃতি ফল থাকে, তবে হয় নাকি? কি গো মা, বৌমাদের হাতে সেবা শাশুড়ি মায়ের। হরি বল হরি বল। তাই টানতে টানতে গৃহে নিয়ে গেল। একদিনই যায়, দুদিনই যায়, যেতে যেতে একদিন কৃষ্ণ বলরাম ধর্মসভায় চলে গেছে। আর ঠিক সেই সুযোগে সমস্ত স্ত্রীরা বলে উঠল, অর্থাৎ ভগবানের স্ত্রীরা, মা ও মা, তুমি কি জানো না যে নতুন বৌমাদের মুখ দেখলে কিছু দিতে হয়? কি গো মা, বৌমাদের মুখ দেখলে প্রথমে কিছু দিতে হয় তো নাকি? হ্যাঁ, এটা তুমি জানো না? বলে ওই জন্য আটকিয়েছিলি। বল তুই কি চাস, তোরা কি চাস বল? গহনা নিবি? বলে না, গহনা নেব না, তবে সোনা দানা কিছু নিবি? বলে না, ওসব নিব না। তবে তোরা কি চাস বল, কি চাইবি বল? যা চাইবি আমি তাই দেব। সবাই মিলে বলল, আমরা সোনা চাই না, দানা চাই না, গহনা চাই না, তবে কি চাই না, বৃন্দাবনে আমার স্বামী যে যে লীলা করেছিল সেই লীলাগুলো শ্রবণ করাও। জয় গৌর প্রেমানন্দে। হরিবল হরিবল হরিবল। বলে ছিছি, সেসব কথা বলা যায় নাকি? আমার ছেলে কখন বসন ধরে টেনেছিল গোপীদের, আর কখনো ননি চুরি করে খেয়েছিল, সেসব কথা বলা যায়? কি গো মা, সবার কাছে বলতে পারবে মা এসব কথা বলা যায়? বলে অর্ধেকটা তো বলেই দিলে, আর একটু না হলে বলতে ক্ষতিটা কি? হ্যাঁ, অর্ধেকটা তো বলেই দিলে। কখনো বসন চুরি করেছিল, কখনো নবনী চুরি করে খেয়েছিল, অর্ধেকটা তো বলেই দিলে, আর একটু না হলে বলবে? তবে বেশ, বলতে পারি, কিন্তু দ্বারে একজনকে থাকতে হবে, আর কৃষ্ণ বলরামকে কোনো জানানো যাবে না। বলে তাই হবে। সুভদ্রা শোন, যখন যাওয়া হলো না, আজকে এদেরকে আমার গোপালের কথা কিছু আলোচনা করব। তবে হ্যাঁ, তোর দাদা কৃষ্ণ বলরাম যদি আসার পূর্বে আমাকে কিন্তু জানিয়ে দিতে হবে। যদি দাঁড়িয়ে দেখবি যদি চলে আসে, সঙ্গে সঙ্গে আমাকে জানাবি, আমি বন্ধ করে দেব। হরি বল হরি বল। এদের যশোমতী মা আলোচনা করছে সমস্ত লীলা আলোচনা, আর অন্তর্যামী ভগবান তিনি জানতে পারলেন। ধর্মসভায় ভগবান বলে উঠলেন দাদা বলরামকে, দাদা আর এখানে বেশিক্ষণে থাকলে হবে না। আমাদের মা আমার স্ত্রীদের কাছে এমন কৃষ্ণ আলোচনা করছে, তারা মূর্ছাগত হয়ে গেছে। চলো চলো, তাড়াতাড়ি ছুটে ছুটে চলো। আর ছুটে ছুটে দাঁড়িয়ে আসছে। সুভদ্রা বলতে যাবে, মার বলো না দাদা এসে গেছে। আর ছুটে গিয়ে কৃষ্ণ
সুভদ্রার মুখটাকে চেপে ধরেছে। কানে কানে ফিসফিস করে বলছে, কি বলছে? মা কৃষ্ণ কথা বলছে, তুই একাই শুনবি, আমরা তিনজনে শুনিব, তিনজনে শুনিব, তিনজনে শুনিব। ও একাই তুই শুনিবি কেন, তিনজনে শুনিব। একাই তুই শুনবি কেন, তিনজনে শুনিব। ও একাই তুই শুনিবি কেন, তিনজনে শুনিব। একাই তুই শুনবি কেন, শুনিব। একাই তুই শুনবি, মা কৃষ্ণ কথা আলোচনা করছে, তুই একা শুনবি, আমরা তিনজনে শুনব। আর মায়ের কথা শুনতে শুনতে চোখ দুটো বড় বড় হয়ে গেল, হাত দুটো ছোট্ট হয়ে গেল, কলাবুর মতো হয়ে গেল। দেখতে দেখতে চোখ দুটো বিকৃতির মতো হয়ে গিয়ে লক্ষ্যটা দর্শন করলেন নারদ মুনি। নারদ এসে কাছে এসে বলছেন, প্রভু এ তোমার কি রূপ দেখলাম, তবে এই রূপটা আর কি কোনোদিনই দর্শন হবে না প্রভু? ভগবান বলে উঠলে, এই রূপটা আবার দর্শন পাবে, আসছে কলিযুগের প্রাক্কালে। কার দ্বারা? কার দ্বারা হবে জানো? ওগো ইন্দ্র দুগ্ন নামে রাজা, বড়ই মহা, আমি রাজা, বড়ই মহান। হয় না ইন্দ্র দুগ্ন নামে রাজা, ও যে বড়ই মহান। ইন্দ্রদূত নামে রাজা, বড়ই যে মহান। ধর্মে কর্মে ছিল মতে, অতে গুণবান রাজা। ধর্মে কর্মে ছিল অতি গুণবান। ও যে ধর্মে কর্মে ছিলাম মতে, অতে গুণবান। ছিল অতি গুণবান। সে যে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে। সে যে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ